এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস এবং পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব কর্মসূচি থেকে ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানানো হচ্ছে। সেই সাথে গাজায় গণহত্যার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করেছেন আন্দোলনকারীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা ও নৃশংসতার প্রতিবাদে ফুঁসে উঠেছে শিশু, কিশোর, তরুণ সবাই। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সাড়া দিয়ে সকাল থেকেই ঢাকার রাস্তায় মিছিল নিয়ে বেরিয়ে পড়েন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসের সামনে জড়ো হন। স্লোগানের মাধ্যমে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানান তারা। বিশ্বের বড় বড় মোড়ল এবং ইউনাইটেড নেশন যে শান্তি প্রতিষ্ঠার কথা বলে বিশ্বব্যাপী, আজকে বছরের পর বছর ধরে গাজায় প্রায় হাজার হাজার মানুষ হত্যা হচ্ছে এবং যে ধরনের বোমা ইউজ করা হচ্ছে, যে ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করা হচ্ছে নিরস্ত্র মানুষগুলোর প্রতি, তা নিয়ে আমাদের বিশ্ব মোড়লদের কনসার্ন কোথায়? মানবিকতার সেই দিকগুলো কোথায়? এটা কোনো ধর্মীয় আন্দোলন না, এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, এটা একজন মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়ানোর আন্দোলন। কিয়ামতের দিন আল্লাহ খোদাকে জবাব দিতে হবে, ওই ভাই বোনদেরকে জবাব দিতে হবে ওখানে আমাদের, যে আমরা কি করেছি। আপনারা আওয়াজ তুলুন। এইটা একটা মুসলিম হিসেবে শুধু দায়িত্ব না, আপনার মনুষ্যত্বের মনে প্রশ্ন জাগা উচিত যে আপনারা কি করছেন ওদের জন্য। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ বন্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। আমরা এই যুদ্ধ বন্ধ দেখতে চাই, কারো উপর যেন আর কোনো রকম গণহত্যা না চালানো হয়। ইসরায়েলের পণ্যগুলি যারা যারা ক্রয় করে থাকে, আমরা তাদের ইনডিরেক্টলি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতেছি। আমরা ইসরায়েলি পণ্য, সব পণ্য বয়কট করছি আমরা। ইসরায়েলের এই সব জঘন্য জেনোসাইড বন্ধ চাই। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে মুক্তি দিতে চাই। আজকে কয়েক লক্ষ ইহুদি পুরো বিশ্বকে অশান্ত করে রেখেছে। আজ আমরা মুসলমানরা যদি জেগে উঠি, তাহলে এই কয়েক লক্ষ ইহুদিকে নিধন করা এবং বিশ্ব মানচিত্র থেকে তাদেরকে নিশ্চিহ্ন করা একেবারে অসম্ভব নয়, ধুলায় মিশে যাবে। সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেয়া হয়। ফিলিস্তিনের গাজায় আর কত নিষ্পাপ শিশুর প্রাণ গেলে টনক নড়বে বিশ্ববাসীর? যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আছেন সহকর্মী আদ্দিন সজীব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, রাজধানীর আর কোথায় কোথায় বিক্ষোভ কর্মসূচি চলছে আমাদেরকে জানান। আসলে পুরো ঢাকা জুড়েই উত্তাল। সারা দেশের খবরটা নিশ্চয়ই আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন আমাদের যারা দর্শকরা রয়েছেন। কিন্তু ঢাকা শহরের যে চিত্র মনির হোসেন তপুর রিপোর্টে দেখলেন, ঠিক শরীফুল ইসলাম ভাইয়ের যে রিপোর্টের মাধ্যমে যে বর্বরতার চিত্র দেখলেন, তার বাস্তবতা হচ্ছে ওটা ঢাকা শহরে মানুষ এবং বাংলাদেশের মানুষ প্রতিবাদ জানাচ্ছেন, ক্ষোভ জানাচ্ছেন, ভীষণভাবে নিন্দা জানাচ্ছেন। তারা প্রত্যেকেই আবেগাপ্লুত এবং যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, একটা ফিলিস্তিনকে যেভাবে নির্মমভাবে বর্বরভাবে হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে, যে নির্মম হত্যাযজ্ঞ চলছে, তার প্রতিবাদে গোটা বাংলাদেশ। আপনি জানেন যে আজকে একটা কর্মসূচি সারা দিনভর চলছিল, নো ওয়ার্ক নো স্কুল। সেই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, বাংলাদেশের স্টুডেন্টরাই সেই ডাক দিয়েছিলেন। আমরা একটু আপনাদের কাছে শুনবো, আপনারা এই কলটা করেছিলেন, রিয়েলিটিটা জানতে চাই আজকে কেমন সারা। দেখুন, দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা আনটিল স্টপ জেনোসাইড, নো ওয়ার্ক নো স্কুল যে কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম, সেই কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বয়কটের মাধ্যমে সফল করে তুলছে। আপনি দেখেছেন সারা দেশের পাড়া মহল্লা, স্কুল কলেজ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে বিক্ষোভ মিছিল বের হয়েছে এবং আমরা আগামীকালকের প্রস্তুতি নিচ্ছি। আগামীকাল আমরা রাজু ভাস্কর্যের পাদদেশে বিকাল 3:30 এখানে জড়ো হব এবং এখান থেকে আমরা জমায়েত নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অধিদপ্তর অভিমুখে 6 দফা দাবিতে পাসপোর্ট অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটি ফিরিয়ে নিয়ে আসা সহ 6 দফা দাবিতে মার্চ করবো এবং সেখান থেকে আমরা মার্কিন দূতাবাসের
এর অভিমুখে মার্চ করবো, কারণ মার্কিন দূতাবাসী মূলত এই গণহত্যার প্রধান মদতদাতা। ওকে, উনি বলছিলেন যে ওনাদের আগামীকালকের কর্মসূচি, অর্থাৎ এই কর্মসূচিগুলো এখন চলবে ধারাবাহিকভাবেই। তারা এই প্রতিবাদ জানিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে গিয়েও এখানে অনেক শ্রেণী পেশার মানুষ এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়েছেন। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। সেখানে আপনারা দেখছেন যে নানা বয়সী নারী এবং মুরব্বী চাচারা সহ আপনি নানা শিশুরাও এসেছেন, পরিবার পরিজন স্বজন অনেকেই এখানে জড়ো হয়েছেন। ফ্রি ফিলিস্তিন এই স্লোগানে তারা এখানে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। প্রচন্ড রোদ, প্রখর রোদের মধ্যে দিয়ে তারা এখানে স্লোগান তুলছেন সবাই, এবং সেনাবাহিনীকে পাঠানোর দাবি সহ নানা রকম দাবি তারা করছেন। আসলেই বাংলাদেশের মতো এরকম একটা প্ল্যাটফর্ম থেকে একজন সাধারণ মানুষ, নাগরিক, মুসলিম কিংবা একজন মানুষ হয়ে যে ভূমিকা রাখা যায়, যে নিন্দা জানানো যায়, যে স্টপ করা যায় দেশটাকে বিভিন্নভাবে নিজের জায়গায়, নিজের যে স্থানগুলো রয়েছে, নিজের যে কর্মক্ষেত্রগুলো রয়েছে, সবভাবে নিজের যে ভাষা রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, নানাভাবে যে নিজেকে পুরো দেশকে ওই ইসরায়েলের যে বর্বরতা তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর যে ভাষা, সেটা নিশ্চয়ই বিশ্ব দরবারে পৌঁছে যাবে এই খবরগুলোর মাধ্যমে। এছাড়াও নানা মাধ্যমে এগুলো চলে যাচ্ছে। গাজায় যে বর্বরতা হচ্ছে তার প্রতিবাদ তারা জানাচ্ছেন, তারা বয়কট করছেন ইসরায়েলের সব পণ্য, তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং এই যে উত্তাল ঢাকা শহর, এই চিত্রটা কিন্তু এর আগেও আমরা থেকে দেখেছি, কিন্তু এবারের যে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ, বিক্ষোভ, এটা বোধহয় বাংলাদেশ নতুনভাবে দেখছে। আপনি জানেন যে সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে এই কর্মসূচিগুলো করা হয়েছে, বিক্ষোভ জানানো হয়েছে, অনেক স্থানে রাস্তা বন্ধ করে দিয়ে করা হয়েছে। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সরকারের অবস্থান কি সেটাও জানার দাবি রয়েছে অনেকের মধ্যেই। এই বাস্তবতায় তারা স্পষ্ট করছেন যে বাংলাদেশের পক্ষ থেকে সুস্পষ্ট অবস্থান জানাতে হবে ইসরায়েলের বিপক্ষে। যে ভূমিকা তারা রাখছে, ইসরায়েল যেভাবে করে বর্বরভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে, এবং প্রত্যেকটা মানুষকে যে যার অবস্থান থেকে ইসরায়েলের জন্য নিজেদের মানসিক শক্তি সঞ্চার, যেভাবে করে প্রতিবাদ জানানো যায়, যেভাবে করে ইসরায়েলের বিপক্ষে গোটা বিশ্বের মুসলমানরা এক হতে পারে, সেই বিষয়টাই জোরালোভাবে তারা বারবারই বলে যাচ্ছে। এবং মুসলমানরা এই ধরনের স্লোগান দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এছাড়াও নারায়ে তাকবীর সহ যতভাবে বলা যায়। আসলেই বুঝতে পারছেন যে এখানে শুধু মুসলমান জড়ো হয়েছে তা নয়, ভিন্ন ধর্মীরাও রয়েছেন, নানা বয়সী মানুষরাও। জিয়াউদ্দিন, আপনাকে ধন্যবাদ।